Hi সবাইকে, a very good morning to Shimla, last day in Shimla. আর এখানে আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেছে, ব্যাক ক্যামেরায় দেখাই কারণ এই দিকটা কাঁচ থাকার কারণে যতবার এদিকে ঘোরাই খালি জ্বলে যায়। আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেছে, এটা হচ্ছে আমার, আর এই সমস্ত কিছু ও খাবে কারণ আমি না এই লুচি টুচি সকালে খেলে আমার খুব প্রবলেম হচ্ছে, আর সেই কারণে সকালবেলার দিকটা আমি একটু ডাউন থাকছি আজকে, সেই কারণেও ম্যাগি দিয়েছে যাতে আমার এই প্রবলেমগুলো না হয়। আর এই ভিউটাকে খুব মিস করব আজকে থেকে, বাট আশা করছি এর থেকেও ভালো ভালো ভিউ আমি মানে পরবর্তী সময় দেখতে পাবো। 99% আমি জিনিস এনেছি ব্ল্যাক কালারের, তাই আমি রোজই যদি নতুন নতুন পরি তাও মনে হবে আমি একই রকম পরছি, কারণ রোজ আমি ব্ল্যাকই পরে যাচ্ছি। আর পাহাড়ে হোক বা সমতলে হোক, বাড়ির কাছে হোক, যেখানেই হোক, আমার সবসময় ব্ল্যাকই ভালো লাগে। আর বেশি বকবক না করে ব্রেকফাস্টটা শুরু করে দেও। চলো গো, আর গোছাতে হবে না, আসো। এই প্রথম কোনো ঘুরতে এসে আমি বলছি তুমি আর গুছিও না, তুমি আর গুছিও না, গুছিয়েই যাচ্ছে। কি একটা বউ পেয়েছো ভাগ্য করে। আমি বসে বসে ম্যাগি খাচ্ছি। টাইম টু সে গুড বাই। খুব সুন্দর সুন্দর মেমোরিজ কাটলো এখান থেকে, তো সমস্ত কিছু এই সুন্দর মেমোরিজ নিয়ে আমরা যাচ্ছি এখন মানালি। তো চলো, টাটা। যাচ্ছি হচ্ছে মানালিতে যেতে যেতে হঠাৎ করে আমরা একটি মরুভূমিতে পৌঁছেছি, যেখানে এত গরম আমার মাথা দপ 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 করছে। তাই জন্য দাঁড়িয়ে একটা আইসক্রিম নিচ্ছি, মানে এত অস্বস্তি হচ্ছে যে আমাদের ওখানে গরমের মতো মনে হচ্ছে। আর আমার যত গরম লাগছে তত আমার গা গোলাচ্ছে। এই এখনের অবস্থা আমি জানি না মানালিতে কত ঠান্ডা আছে না আছে। ইয়েতে সিমলাতে যথেষ্ট সুন্দর ওয়েদার ছিল, মানালিতেও আশা করছি ওরকমই থাকবে, বাট এই জায়গাটা কি একটা জায়গা জানি না, মানে যেখানে যাচ্ছি এত গরম বলা যাচ্ছে। হচ্ছে একটা টানেলের ভেতর দিয়ে টুকিটাকি খাওয়া দাওয়া করলো এরা, আমি কিচ্ছু খাইনি, আমার ভাল লাগে না, আমি খাই না কোথাও। সেই সকালে খেয়ে বেরোই, আবার গিয়ে খাই। আর এটা হচ্ছে টানেল, অনেকটা বড় টানেল, বড় না, ওই যে দেখা যাচ্ছে আলো। এখানে নামছে হচ্ছে কি রাফটিং এর জন্য, আর প্যারাগ্লাইডিং যদি করে, মানে আমরা করি সেই কারণে। বাট আমি মাঝখানে উল্টি করে আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছিল। এখানে এত গরম লাগছিল, মানে আমি থাকতে পারছিলাম লাস্টে। জ্যাকেট প্যাকেট খুলে সেই মনে হচ্ছে দীঘা ঘুরতে। টিকিট করা হচ্ছে, ইনি করছেন, ওই যে ওখানে সবাই রাফটিং করছে। আমি এখানে মানে কি করবো প্রথমে বুঝতে পারছিলাম না, কিন্তু চলেই যাই, যেহেতু বললো দুজনেই করতে দেবে। আমি ভেবেছিলাম সবাই মিলে মনে হয় 10 জনের সাথে করবো, দুজন যেহেতু করতে দেবে তাই জন্য যাচ্ছি। মানে কি যে অবস্থা আমার বলে বোঝাতে পারবো না। আরো উচিত হয়েছিল, আমরা যেহেতু 8:30টার সময় বেরিয়েছি, আমি ভেবেছিলাম মানালি গিয়ে স্নান করব, ওখান থেকে স্নানটা করে আসলে ভালো হতো। আমি আসলে রাস্তায় এত গরম হবে আমি ভাবতে পারিনি।
মানে গরমে যেরকম আমাদের হয় গাড়ি চাপলে গা গোলায় প্রচন্ড, সে মানে সেম হয়েছিল, তার থেকেও বাড়া হয়েছিল। লাস্টে তো আমি ভাবছি আমি আর যেতেই মনে হয় পারবো না, তারপরে ওটা হয়ে যাওয়ার পর অনেকটা ঠিকঠাক এখন। আর এইখান থেকে সবাই স্টার্টিং পয়েন্ট, এটা এখান থেকে স্টার্ট হচ্ছে। 3 রকমের, যতটা আমি শুনলাম 3 রকম ভাবে করা যায়। একটা হচ্ছে একদম কম টাইমে 5-10 মিনিটের, একটা হচ্ছে আধ ঘন্টার, একটা হচ্ছে 5 মিনিটের, একটা হচ্ছে 15-20 মিনিটের, একটা হচ্ছে আর 35 মিনিটের। আর যে যেরকম করবে সেই সেরকমের ওপরে মানে টাকা লাগবে। সব থেকে ভালো যদি লাভবান করতে চাও সব থেকে বেশিটা করতে পারো, কারণ 6000 কত, মিডিয়ামটা করলে 5000 কত, আর লোটা করলে কত বেশ ভুলে গেছি, যাই হোক কিন্তু লোটায় বেশি দাম। তার থেকে আমি বলবো একদম হাইটা করাই ভালো। আমরা কি করছি আমি নিজেও জানি না, যেটা করছি তোমাদের সাথে শেয়ার করছি। আর এই যে পাহাড়, এখানের ওয়েদারটা ভীষণ ভালো, মানে আস্তে আস্তে খুব সুন্দর একটা ওয়েদার হচ্ছে, এটা আমার ভালো লাগছে। আর এখন শরীরটাও ঠিকঠাক আছে। আমরা যেটা করছি সেটা হচ্ছে লংটা, সব থেকে যেটা হাই। নিয়ে যেতে দেবে না? নিয়ে যেতে পারবে, ভালো লাগছে বাট আমাকে পুরো হাবিলদার লাগছে। দেখো আমাকে, দেখো একে তাও ভালো লাগছে দেখতে, এত বড় বড় যাও দারুন। আর আমি জানি না কেমন দেখতে লাগে যাবে, দেখো চলো একটা ফটো নিয়ে নাও। এই যে এই বোটটা করে আমরা যাবো। समझाने लग रहा है ना कि जंप लगो कि जे ज्यादा बड़ा जंप हो तो किया बाय बाय। ओह ना इंटर से आ रहा ये तो पैराग्लाइडिंग बोल रहा करने के, ये तो मुकरू ही ना जो ऐसे लाड़ी पर ये बोलो अभी मैं तो पैराग्लाइडिंग नहीं करनी पर लेट हुई, बहुत 6 बजे तक की हुई थी। मैम वीडियो स्टार्ट, एक बार हेलो हाय कीजिए। वेयर आर यू फ्रॉम? आपका नाम? शांतनु मैडम। ओके एंजॉय योर ट्रिप। ओके गरम पानी down. Yes. अच्छा है, गरम हो रहा है। अंडमान याद आ गया। अंडमान वाला याद आ गया। पानी पानी हो गया। अल्लाह का व्यू बहुत अच्छा है। हाँ जी, अल्ट्रा वाइड एंगल में
Okay, get down. Okay, get back. हमारे साथ में हम एंजॉय करते हुए कैसा लग रहा है? बहुत बढ़िया, बहुत ही बढ़िया, नागालैंड बहुत अच्छा है। मनाली एकदम में गजब का फील, जब मनाली आए ये करना चाहिए ना? एकदम एकदम। स्विमिंग करना, स्विमिंग 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 पॉइंट है, करना है। तो ये थोड़ा स्टील सेक्शन है ना यहाँ। ओके, स्विमिंग नहीं करना है तो एक एक सिंगल फोटो लेंगे, फिर आगे जाएंगे, ठीक है? फोटो निकाल लेगा। ओके, गेट डाउन। আমরা এখন এসেছি হচ্ছে শপিং করতে, সোয়েটার ফোয়েটার এগুলো হাতে বানায় এনারা সবাই। আর আমি স্নান টান করে একেবারে 1450, 1250, 2450। আমার এটা ভালো লাগছে, আমি জানি না কার জন্য নিয়ে। দেখি আমার মা আমাকে নিয়ে গেলে চাকা। ये तो 1000 रुपये ना। এইটা নিয়ে না, এইটাও ভালো। আমাদের মানালির হোটেল রুমটা গিয়ে দেখাচ্ছি। আমি ঢুকে দেখছি এখানে এইরকম সাজানো, এটা নিশ্চয়ই ওরাই, মানে কি এটা তুমি বলেছো নাকি? না না বাবা, আমি তো বললাম মানালিতে স্পেশালি। যদিও এটা আমাকে আগেই বলে দিয়েছে, ওর জীবনে কোনো সারপ্রাইজ নেই, ও ভয় পায় এক্ষুনি যদি কি করতে কি করে ফেলে, আর যদি কিছু হয়ে যায় সেই কারণে আমাকে আগে, মানে আমাকে আর আমার দিদিকেও আগেই বলে দিয়েছে এটা। এখানে সমস্ত কিছু মানে বেড থেকেই ব্যালকনিতে সমস্ত দেখতে পাবে। দাঁড়াও দেখাই, এই যে ফোনের ক্যামেরা ঠিক মানে কি বলবো, যতটা চোখে দেখা যায় ফোনে কোনো সময় আমি দেখতে পাই না। এখন হচ্ছে রেডি, আমি জানি না কিছু অ্যারেঞ্জ করেছে বোধহয় ডিনারের জন্য, বাট আমার চুলটা এখন পুরো ভিজে, যেহেতু রাফটিং করেছিলাম, মাথাটা এত ধরেছিল, তো আমি এসে পুরো ফ্রেশ হয়েছি, বাট চুল তো শোকাচ্ছে না একদমই। এই ভিজে অবস্থায় চলে যাব, কারণ আর দেরি করা যাবে না। ওরা বারবার ফোন করে যাচ্ছে, কারণ আজকে আমাদের আসতেই রাফটিং করলাম, এই করলাম, করতে করতে দেরি হয়ে গেছে।
তো এখানে এসে আমি মেলেও যাইনি, কাল যাব মেলে। আজ সোজা মানে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, আর কি হবে, কালকে তাড়াতাড়ি উঠে সমস্ত যা যা সাইট সিন আছে ওগুলো দেখে দেন মেলে গিয়ে আবারও কোথাও একটা যাব, আমি জানি না ঠিকঠাক প্ল্যানগুলো। আর এই হোটেলটার না সব থেকে ভালো যেটা লেগেছে আমার সেটা হচ্ছে ওয়াশরুমটা ভীষণ সুন্দর। কাল বেরোনোর সময় সেরকম হলে তোমাদের সাথে একবার শেয়ার করব। মেনলি আমি হোটেলের রুমের সাথে ওয়াশরুমটা শেয়ার করি না, ভালো লাগে না, বাট এই ওয়াশরুমটা আমার খুব পছন্দ হয়েছে। যাই হোক, আমি ফাটাফাট রেডি হই, না তো আবার ফোন করবে। ও বেরিয়ে গেছে, এবার আমি জাস্ট যাচ্ছি।